পার্কিং এ ঢুকছি। এটা তো ইসকন কার পার্কিং। Take the second left onto BBT Road, then your destination will be on the left. মার কলে গপু দাদা। এই আমরা ভামসি ভবনের রুম পেয়েছি, 6 জনের রুম। এরকম বড় বড় দুটো বেড আছে। এখানে সব আরতির টাইমিং দেওয়া আছে, দৈনিক অনুষ্ঠান। এখানে একটা মায়াপুর ডিজিটাল থিয়েটার দেখতে পাচ্ছি রয়েছে। এই যে সব অনুদানের গেট পাসগুলো, এগুলো নিয়ে ঢুকতে হবে এই চন্দ্রোদয় মন্দির। जिस प्रकार आप लोगों ने अगर पुराने वाले मंदिर में मंगला आरती अटेंड करी हो तो आप लोग वहाँ पर देख सकते हैं। मंगला आरती के टाइम पे हम लोग सभी लाइट्स जो ऑल्टर के अंदर जितनी भी लाइट्स होती हैं उन लाइट्स को स्विच ऑफ करके भगवान को दीप जला करके रोशनी कर। খুবই মানে আর একজন চলে আসছে, একজনকে আদর করলে আর একজন মুখ নিয়ে চলে আসছে। আর এনাকে পুরো নন্দীর মতন দেখতে একদম। উঠে পড়েছি আমরা গরুর গাড়িতে। কেমন লাগছে গরুর গাড়ি চড়ে? অন্যরকম এক্সপিরিয়েন্স। এই ওপারটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নবদ্বীপ। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সৎকাম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি সবাই মিলে মায়াপুর। তো এই ব্লগটা পুরো মায়াপুর নিয়েই থাকবে। আমরা এখন প্রায় 2 দিন মায়াপুরে কাটাবো। তো এখন 7টা বাজে, আমরা বেরিয়ে পড়ছি। ওই নতুন হাইওয়েটা দিয়ে যাব, যেটা কল্যাণী হয়ে কানেক্ট করছে। তো ওটা দিয়েই যাব। কেমন রাস্তাঘাট আছে সেটাও দেখাবো। আর ঘন্টু, হরে কৃষ্ণ। আমরা এখন আমাদের নতুন বাহনে বেরিয়ে পড়ছি। তোমরা রিলসে দেখেওছো নিশ্চয়ই, আমরা কদিন আগেই ডেলিভারি নিয়েছিলাম। তো যাব এখন, বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে। আমরা এখন কল্যাণী হাইওয়েতে উঠে পড়েছি। এইখানটা বেশ খানিকটা রাস্তা হচ্ছে, সামনে থেকে একদম সেই ভালো রাস্তাটা পেয়ে যাবো। আমরা এই কল্যাণী হাইওয়েতে পুরো উঠে পড়ছি, একদম ভালো রাস্তাটায়। পানিহাটি সামনে দেখাচ্ছে কল্যাণী, এখান থেকে 35 কিলোমিটার, মধ্যমগ্রাম 5 কিলোমিটার। এর ভেতর দিয়ে পানিহাটি 5 কিলোমিটার, এটা দিয়ে গেলে পানিহাটি। আমরা উঠে পড়লাম সেই ভালো হাইওয়েতে। এখান থেকে যেতে হবে কল্যাণী হাইওয়েতে 29 কিলোমিটার, তারপরে আমরা আবার বাঁদিকে বেঁকবো। এই যে ম্যাপে দেখাচ্ছে, এখান থেকে 29 কিলোমিটার যাবো। দারুণ রাস্তা। আমরা কল্যাণী হাইওয়ে থেকে নিচে নেমে গেলাম। Turn right onto Kanchripura, Haringhata Road, Kanchripura, Haringhata, Jaleswar Road. এখন আমরা এই কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে উঠছি ডান দিক দিয়ে। এখান থেকে এটা Continue for 9 kilometers. 9 কিলোমিটার মতন রাস্তা আছে। এখন ফের NH12 গিয়ে কানেক্ট করবে। এই ওপরের ব্রিজটা হচ্ছে, এটা ওই কল্যাণী এক্সপ্রেসের কানেক্টার। এটা হয়ে গেলে আর কল্যাণী এক্সপ্রেস থেকে যেটা কাঁচরাপাড়া হয়ে হরিণঘাটার দিকে ঢুকলাম ডান দিকে, সেটার ডাইভারশনটা নিতে হবে না, সোজা হাইওয়ে দিয়ে চলে আসলে এটা কানেক্ট হয়ে যাবে। এটা হয়ে এসছে, ব্রিজটা প্রায় কমপ্লিট, আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে।
আর এখান থেকে 4 কিলোমিটার গেলেই আমরা NH12 পেয়ে যাব। এখন আমরা NH12 এ উঠে পড়েছি। মায়াপুর ধাম এখান থেকে দেখাচ্ছে 66 কিলোমিটার। তো বেশ ভালোই রাস্তা, এখান থেকে তো ভালোই দেখলাম। এখন যাচ্ছি, সামনেই টোল পড়বে, তারপরে খাওয়া দাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়াবো দেখি। আমাদের খাবার চলে এসছে, আমাদের চানা রুটি চলেছে, সঙ্গে চা। আমরা এখন বলতে গেলে ব্রেকফাস্ট করে নিলাম। দাঁড়িয়েছিলাম এই সরাইখানা বলে রেস্টুরেন্টটায়, পিছনে গাড়িও রয়েছে পার্ক করা, সেই দেখা যাচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, রাস্তাটা হেভি বল। আর ঘন্টাখানেক লাগবে আমাদের পৌঁছাতে মায়াপুর ধাম। ওয়েদার ক্লিয়ার, আবার একটু অল্প ওভারকাস্ট টাইপের। দেখা যাক কি হয়, তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর ঘন্টাখানেক লাগবে এখান থেকে। হরে কৃষ্ণ। এই আমরা সবাই গাড়িতে ফের উঠে পড়েছি, আর ঘন্টাখানেকের রাস্তা বাকি। কেমন লাগছে সবাই? এই ভালো, ঘন্টা পিছনে কাকিমাও আছে। তো চলো বেরোনো যাক, এবার সোজা মায়াপুরে গিয়েই একদম দেখা হবে। এই আমরা এখন ঢুকে যাচ্ছি মায়াপুরের রাস্তায়। Continue on Bhakti Siddhanta Saraswati Marg for 9 kilometers. এখান থেকে আর 9 কিলোমিটার বাকি, তারপরেই আমরা চলে আসবো আমাদের মায়াপুর। রাস্তাটার নাম সরস্বতী মার্গ। কি দেয়া আছে? না, এটা মঠ। আমাদের অনুকূল ঠাকুরের রাস্তা। ঠাকুর আসছে। এই যে এইটা দেখ। সব আস্তে আস্তে এগুলো শুরু হলো। আমরা মায়াপুর প্রায় ঢুকে গেলাম, সোজাই ধরে থাক। এই দেখ বাবু, সব প্রভুদের দেখা যাচ্ছে আস্তে আস্তে। সামনে সেই মন্দির অল্প অল্প মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের প্রথম দর্শন। আমরা প্রায় আর 800 মিটার দূরে রয়েছি মন্দির থেকে, একদম কাছাকাছি চলে এসেছি। ব্যাগটা ঘুরলেই আরো পুরো দেখা যাবে। রাস্তার দুধার ধরে প্রচুর থাকার জায়গা, গেস্ট হাউস অনেক হচ্ছে। ফার্স্ট দর্শন, এই দর্শন পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ। চলে এসেছি আমরা, এই পার্কিং এ ঢুকছি। এটা ইসকন কার পার্কিং। Take the second left onto BVT Road, then your destination will be on the left. Take the next right toward BVT Road, then turn left onto BVT Road. 150 টাকা দাও। নাইট থাকবে? হ্যাঁ। আচ্ছা বলছি, এই গদা ভবনটা সামনে? এটা নাম গীতা ভবন। হট্ট ভবন। এটা নাম হট্ট ভবন মনে হয়। এটা চলে এসেছি ঈশ্বরদান ভবনের কাছেই, একদম সামনে চলে এসেছি। রিসেপশনে যাচ্ছি, দেখি যদি রুম পাওয়া যায় এখানে। সামনেই একটা পার্কিং রয়েছে, আর জেনারেল পার্কিংও ওপারে রয়েছে। হোটেলে বুক করলে এখানে ঈশ্বরদান ভবনের মানে পার্সোনাল পার্কিং। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। এখন খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার সকাল থেকে খুবই খারাপ। আমরা এই ভামসি ভবনে ঘর পেয়েছি, এখানেই এখন
প্রবেশ করবো। রিসেপশন এরিয়া। এই আমাদের রুম। এই আমরা ভামসি ভবনের রুম পেয়েছি, 6 জনের রুম। এরকম বড় বড় দুটো বেড আছে, ওপারে একটা বাথরুম রয়েছে বড়, আর এপারেও একটা বাথরুম রয়েছে, এপারেও একটা বাথরুম রয়েছে, আর দুটো এসিও রয়েছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই। এই বড় বাথরুমটা বেশ পরিষ্কার, একদম পরিষ্কার। উপরে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। এই রুমগুলো পার ডে 5,000 টাকা করে নিল 6 জনের জন্য। আমাদের একজন বাচ্চা আছে তাই অ্যালাউ হয়েছে। ফ্রিজও রাখা রয়েছে রুমে একটা, সঙ্গে একটা ওয়ার্ড্রপ। এরকম ঘরে একটা করে ব্যালকনিও আছে, আর এরকম বড় বড় ব্যালকনি। সামনেই ভোগ খাওয়ার জায়গা আমাদের ভামসি ভবনের, বেশ সুন্দর। ওপরে চেয়ার টেবিল, নিচেও চেয়ার টেবিল। এখন এই টোটোয় উঠে পড়েছি, উঠে পড়ে যাচ্ছি খেতে। কোথায় নিয়ে যাচ্ছে বললাম? ও সুলভ কিচেনে, সুলভ কিচেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পাশেই মন্দির, একদম মন্দিরের ভেতরেই আমরা রুমটা পেয়েছি বলে খুব ভালো হলো। এখানে টোটো এসব 4 জনের বেশি ওঠা যাবে না, ওই জন্য দুটো টোটো নিতে হয়েছে আমাদের। সামনের টোটোতেও যাচ্ছে আমাদের, এই যে ওই সামনে বেরিয়ে গেছে। এই মন্দিরের একদম কাছে চলে এসেছে। আমরা এখন এই গোবিন্দাস রেস্টুরেন্টে চলে এসেছি, গোবিন্দাস খাবো বলে। গোবিন্দাসে চলে এসেছি, বসে আছি। টেবিল ফাঁকা হলে খাবার দেবে। এই গোবিন্দাস রেস্টুরেন্টের ভিতরটা। আমরা এখন গোবিন্দাসে বসে রয়েছি। গাড়ি চালিয়ে বেশ ক্লান্ত, যা হোক করে এখন লাঞ্চটা করবো, করে গিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে। কেমন লাগলো জার্নিটা? সুন্দর। কেমন লাগলো? ভালো। ওখানে ভাই কাকার বাবা বসেছে, এখানে বসেছে। এইসব মেনু রয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর চারদিকটা। সবাই এখন একটা টেবিলেই চলে এসেছি বলে ম্যানেজ করে। এখানে বাবা, ভাই, দিদি, মা, কাকা কাকিমা রয়েছে। দেখা যাক এখন সবাই খাবারের অপেক্ষায়, কত তাড়াতাড়ি খাবারটা। এই আমাদের গোবিন্দাসের খাবার চলে এসছে, ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা দিয়েছিলাম, আর একটা চিলি পনিরও দিয়েছি, এখনও আসেনি। সবাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। গন্ডু কেমন খেতে? হ্যাঁ, এটা এখানে আইসক্রিম পার্লার, সব আইসক্রিম দিচ্ছে। এক একটা 63 টাকা করে বললো। প্রচুর ফ্লেভার। মার কলে গপু দাদা। এখন বাজে 3:30। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম গোবিন্দাস থেকে। এই উপরে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। ওপেন অন উইকেন্ডস ফ্রম 5 PM to 9 PM। আমরা এখন হেঁটে যাচ্ছি ভামসি ভবনের দিকে। এখানে সব আরতির টাইমিং দেওয়া আছে, দৈনিক অনুষ্ঠান সূচি। চন্দ্রদয় মন্দিরে যে পরিমাণ কাজ হচ্ছে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ফিনিশিংয়ের পর এরকম একটা লুক আসবে। চক্র ভবন, এর পুরো একদম মন্দিরের সামনেই। কেমন লাগলো তোমাদের খেয়ে? দারুণ। তবে এখানে আসলে যা দেখছি, আগে থেকে বুকিং করে আসাই ভালো।
একটু বৃষ্টি হয়ে গেছে, নাহলে চারিদিকটা বেশ সুন্দরই লাগছে, খুব সুন্দর সাজাচ্ছে। মন্দির উদ্বোধন হয়ে গেলে তো আরো সুন্দর লাগবে। গাছে প্রচুর আম হয়ে আছে, একদম হাত বাড়ালেই হাতে চলে আসবে আম। আমরা এখন হেঁটে যাচ্ছি, খুব সুন্দর ফটোটা, অসাধারণ। এরকম ভেতরে প্রচুর টোটো রয়েছে, 10-20 টাকা করে নিয়ে এই ভবন থেকে যে ভবনে যেতে চাই বা গোশালা সব জায়গায় ছেড়ে দিচ্ছে। এই একটা মাধবাস, কেন এর মধ্যে একদিন খাবো, খুব নাম শুনেছি। আমাদের বামশি ভবনটা সামনে থেকে দেখতে খুব বড় না হলেও পিছনটা অনেকটাই বড়, অনেকগুলো ঘর আছে। আমাদের রুম নম্বরই প্রায় 716, আর এটা হচ্ছে পার্কিং। পাশে এত বড় একটা পার্কিং রয়েছে, পার্কিং পার ডে মনে হয় 150 টাকা করে নিচ্ছে। এই বামশি ভবনের লন এরিয়া পুরো একটা গার্ডেন মতন করা আছে, আর আমাদের রুম হচ্ছে এই সামনেরটাই। এই এখন বিকালের ওয়েদার, চারদিকে মেঘাচ্ছন্ন আকাশ। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো আকাশে মেঘ ভর্তি। এখন সকাল সকাল উঠে পড়েছি, ফের এখানে রুম রিনিউ করতে হবে, যেহেতু অনলাইনে করে আসিনি তাই জন্য আজকেও ফের রিনিউ করতে হবে। সকালবেলা গেছিলাম আরতি দেখতে, বেশ ভালো, দোকানে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভেতরে কিছুই দেখানো যাচ্ছে না। গাড়ি আমরা ঈশ্বরদান ভবনের ওই দিকে রেখেছি, আর এমনি পার্কিং এইখানে রয়েছে সামনে। এই পুরো পার্কিং, বাইরে থেকে এখানে এসে যারা গাড়ি টাড়ি রাখে। সকালে সকাল দর্শন। কালকে একটা গোবিন্দাসে গেছিলাম, এটা গোবিন্দাসের আর একটা প্রসাদম। তো এখানে এখন চাটা খাবো, এখানে স্ন্যাক্স আইটেমগুলো পাওয়া যায়, লাঞ্চেরও ব্যবস্থা দেখতে পাচ্ছি। যাই এখন। এখানে প্রচুর আইটেম রয়েছে, সুইটস আইটেম, স্ন্যাক্স, কেকস রয়েছে, আর এইসব চাট রয়েছে। আমাদের চা চলে এসছে, খুব গরম। মাধবাসে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কি খাবি? হ্যাঁ, এখন চলে এসেছি মাধবাসে। তো এখানে পুরি সবজি অর্ডার দিয়েছি, আমরা সবাই বসে পড়েছি, এখানে মারাও রয়েছে, একদম পার্কিং এর পাশেই। গন্ডু কি খাবি? কচুরি। আর এই পার্কিং ঠিক তার পাশেই হচ্ছে এই মাধবাস, বেশ সুন্দর সিটিং এরিয়াও আছে। শনিবার পরে প্রচুর বাসও আসছে। এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে চন্দ্রোদয় মন্দির দেখতে যাবো বলে। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই, কালকে যেরকম
বৃষ্টি পড়ছিল, একটু মন খারাপ হয়ে গেছিলো। আজকে একদম ব্রাইট শাইনি ওয়েদার। তো দেখো মন্দিরটা কেমন লাগছে এখন, চকচক করছে রোদ দূরে। এই আমাদের পামসি ভবন থেকে একদম একটু এগিয়ে এসেই ডান দিকে গেলেই একদম মন্দির। এই বাবারা সামনে যাচ্ছে। এই পুরো মন্দির দেখা যাচ্ছে। এই বাঁদিকে জুতো রাখার জায়গা আছে, এখানে রেখে দিয়ে একদম আমরা এখন ঢুকে যাবো চন্দ্রোদয় মন্দির দেখতে। এইখানে ভোগ দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে দিয়েছে। ফ্রি প্রসাদম মন্দিরের একদম কাছে। আজকে দারুণ লাগছে মন্দিরটা দেখতে। পৃথিবীর সব থেকে বড় মন্দির। এই পুরো একদম মন্দিরের সামনে, সেই ভেতরে অল্প অল্প দেখা যাচ্ছে ভগবানকে। এই পাশে এই চন্দ্রোদয় মন্দিরটা হচ্ছে। এখানে একটা মায়াপুর ডিজিটাল থিয়েটার দেখতে পাচ্ছি রয়েছে। আমরা এটাই যাচ্ছি না, এখন গোশালার দিকে যাচ্ছি, সামনের দিকে। এখান থেকে পুরো মন্দিরটা একদম সামনাসামনি ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। প্রচুর খাবারের দোকানও রয়েছে। আমরা এখন এই সমাধি সৌধ এইখানে যাচ্ছি, সমাধি মন্দিরে। আমরা এখন সমাধি মন্দিরে যাচ্ছি, একদম এই মন্দিরের পাশ থেকেই হেঁটে হেঁটে। এটাই প্রভুপাদের সমাধি মন্দির। আমরা এখন ওইটার ভেতর যাচ্ছি। এই গরুর গাড়ি দেখতে পাওয়া গেছে, এই গাড়িগুলো করে গোশালায় নিয়ে যাচ্ছে। আমরাও যাব গোশালায়, যখন যাব দেখি গরুর গাড়ি পাওয়া যায় কিনা। গরুর গাড়িগুলো 10 টাকা করে ভাড়া গোশালায় নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে 50 টাকা করে টিকিট। অ্যাকচুয়ালি এটা অনুদান, টিকিট নয়। তো সবাইকে একটা করে এই পাস নিতে হচ্ছে 50 টাকা করে দিয়ে। আমরাও যাব। 50, 100 যেরকম দেবে, ন্যূনতম 50। এই যে সব অনুদানের গেট পাসগুলো, এগুলো নিয়ে ঢুকতে হবে এই চন্দ্রোদয় মন্দিরে। একটা 200, একটা 100 আর একটা 50। 12টায় ঢোকার জন্য লাইন পড়ে গেছে, এখানেই লাইন দিয়ে সব ঢোকাচ্ছি চন্দ্রোদয় মন্দিরে। ঢুকে পড়েছি এখন চন্দ্রোদয় মন্দিরে। একটা স্লটে লোক ঢোকাচ্ছে। এখন 12টা বাজে, 12টা থেকে একটা স্লট পাওয়া গেছে। मायापुर द टेम्पल ऑफ वैदिक प्लानिटोरियम में हार्दिक स्वागत है। आज का ये जो टूर है हिंदी लैंग्वेज में होने वाला है।
तो आप लोग जिस प्रकार इस मंदिर के अंदर प्रवेश किए हैं, ये मंदिर के पीछे का रास्ता है, बैक साइड डोर। आप लोग यहाँ से सेकंड फ्लोर पर जाने वाले हैं, जहाँ पर भगवान विराजमान है। आप सभी से हमारा विनम्र निवेदन है, ऊपर डोम्स के अंदर अभी भी काम चल रहा है, वहाँ पर हम लोगों ने बैरिकेड्स लगा रखे हैं। उन बैरिकेड्स को क्रॉस करके आप लोग अंदर जाने का प्रवेश मत कीजिएगा। आप अगर अंदर जाते हैं बैरिकेड्स को क्रॉस करके, तो अंदर ऊपर डोम्स के अंदर काम चल रहा है, उस काम चलने की वजह से ऊपर से कुछ ना कुछ गिरता रहता है, आप लोगों को चोट लग सकती है। इसीलिए हम आप सभी से निवेदन कर रहे हैं कि आप लोग उन बैरिकेड्स के बाहर रहिएगा, बैरिकेड्स को अंदर जाने का प्रयास मत कीजिए। यह टूर वहाँ पर दर्शन लेंगे और 30 मिनट्स बाद वापस इसी रास्ते से, इसी मार्ग से रिटर्न आइए। हरे कृष्ण। হরে কৃষ্ণ। এখন আমরা সবাই যাচ্ছি, এটা মন্দিরের ব্যাক সাইড, যে এখন এখান থেকেই সব প্রবেশ করাচ্ছে। আমরা সেকেন্ড ফ্লোরে উঠবো। আমরা সেকেন্ড ফ্লোরে এখান দিয়ে প্রবেশ করবো। প্রায় অনেকটাই উঁচুতে চলে এসেছি। কাজ চলছে। রেনোভেশন চলছে পুরো। এইখান থেকে মাথাটা দেখা যাচ্ছে, উপরে কাজ চলছে। দেখে যা মনে হচ্ছে এখনো 2 বছরের ওপর লেগে যেতে পারে, শুধু কাজ বাকি। সাধারণ দেখতে লাগছে, যখন কমপ্লিট হয়ে যাবে এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, লাস্ট মুহূর্তের কাজ চলছে। हरे कृष्ण। आप सब भक्त लोग इस साइड आ गए। हरे कृष्णा। কাজ প্রায় কমপ্লিট। ये हमारा ईस्ट डोम है। आप लोगों ने बाहर से 3 बड़े बड़े डोम देखे होंगे, उसमें से एक डोम ये है जिसका नाम ईस्ट डोम है। यहाँ पर सेंटर में श्री प्रहलादेश नरसिंह देव भगवान विराजमान होने वाले। आप देख सकते हैं जहाँ पर भगवान विराजमान होंगे, उन्हीं के ठीक पीछे हम लोगों ने ब्लैक कलर के स्टोन का इस्तेमाल किया हुआ है, जो कि चक्रा बना हुआ है। वह स्पेशल स्टोन हम लोगों ने इटली से बुलाकर यहाँ पर इसका इस्तेमाल किया गया है। उसी प्रकार आप लोग इस पर्टिकुलर डोम में जितने भी अलग अलग कलर्स के स्टोन्स दिख रहे हैं, यह सभी स्टोन्स देश विदेश से, पूरे ऑल ओवर वर्ल्ड से, विश्व भर से मंगाए गए और इस मंदिर के निर्माण कार्य में इस्तेमाल हुआ है। तो आप लोग जो व्हाइट कलर का स्टोन वॉल के ऊपर देख रहे हैं, उस व्हाइट स्टोन को हम लोगों ने वियतनाम से यहाँ पर बुलाया है। उस स्टोन का खासियत यह है, क्वालिटी है कि जब मंदिर के बाहर धूप होता है, सनलाइट होता है, तो वह स्टोन उस सनलाइट को ऑब्जर्व करता है, धूप को ऑब्जर्व करता है और मंदिर के अंदर कूलिंगनेस बनाए रखता है, ठंडक बनाए रखता है। इसीलिए उस स्टोन को हम लोगों ने मंदिर के अंदर की वॉल्स पर और मंदिर के बाहर की वॉल्स पर दोनों जगह उसका इस्तेमाल किया हुआ है। इसी प्रकार आप लोग यहाँ पर सेंटर में ये जो ग्रीन कलर के पिलर्स देख रहे हैं, उन ग्रीन स्टोन को एमराल्ड स्टोन बोला जाता है। उस स्टोन को स्पेशली हम लोगों ने यहाँ पर ब्राजील से इंपोर्ट कराया है।
आप लोग ये जो ऑरेंज कलर का स्टोन यहाँ पर देख रहे हैं, ये ऑरेंज स्टोन स्पेन से यहाँ पर मंगाया गया है। उस स्टोन का नाम है रोजो एलिकांटे। तो ये जो ग्रीन कलर का स्टोन है और ऑरेंज कलर का स्टोन है, इस स्टोन को जनरली जो लोग होते हैं वह ज्वेलरी बनाने के लिए इस्तेमाल करते हैं। आप लोग यहाँ देख सकते हैं, हम लोगों ने उस स्टोन का भगवान के मंदिर के निर्माण कार्य में इस्तेमाल किया है। उसी प्रकार यहाँ पर ये जो फ्लोर वर्क है पूरा कंप्लीट हो चुका है। उस फ्लोर पर 3 अलग अलग कंट्रीज के स्टोन्स का इस्तेमाल किया गया है, जो कि रूस, अफगानिस्तान और चाइना से लाए गए हैं। आप लोग इसका जो सीलिंग वर्क देख रहे हैं, ये सीलिंग वर्क पूरा सेंट्रलाइज एसी और सेंट्रलाइज लाइटनिंग सिस्टम के द्वारा बनाया गया है। यहाँ पर सेंटर में जो ग्रीन पिलर्स है, उन ग्रीन पिलर्स के ऊपर 2 फ्लोर्स है। उन दोनों फ्लोर्स पर भगवान नरसिंह देव की जो लीलाएं हैं, उन लीलाओं की प्रदर्शनी एग्जीबिशन दिखाया जाएगा, जिसके माध्यम से भक्त लोग ऊपर जा करके वाले, जिसके माध्यम से हम लोग भगवान को रोशनी प्रदान कर सकें। जिस प्रकार आप लोगों ने अगर पुराने वाले मंदिर में मंगला आरती अटेंड करी हो, तो आप लोग वहाँ पर देख सकते हैं। मंगला आरती के टाइम पे हम लोग सभी लाइट्स, जो ऑल्टर के अंदर जितनी भी लाइट्स होती हैं, उन लाइट्स को स्विच ऑफ करके भगवान को दीप जला करके रोशनी पर তোমার সেন্টার কক্ষের একদম অন সাইডে আছে, এটা বাইরে থেকে তখন ফটো তুলেছিলাম। ये मेन मुख्य डोम है इस मंदिर का, जो कि क्या मेन इस डोम? की हाइट ग्राउंड फ्लोर से लेकर टॉप तक 113 मीटर इसकी हाइट। इस 113 मीटर हाइट की वजह से यह डोम विश्व का सबसे बड़ा डोम है। और इस डोम की वजह से यह जो मंदिर है, यह मंदिर विश्व का सबसे बड़ा मंदिर है। বিশ্বের आप সবথেকে लोग বড় इस মন্দির, सीलिंग पर वर्क देख सकते हैं। हम लोगों ने वहाँ पर 113 मीटर ऊंचू নিচ डायमंड থেকে। के कोपर सीलिंग का इस्तेमाल किया हुआ है, जो कि पूरा गोल्ड से प्लेटेड। आप और लोग एखाने सेंटर में ये जो मेन प्लान कप- सिस्टम का वर्क देख रहे हैं, इसे हम लोग सेंटर में हैंग करने वाले हैं, जिसके माध्यम से इसके ऊपर सभी प्रकार के ग्रह हैंग होंगे, जो कि हमारा भागवतम ग्रंथ है, उस ग्रंथ में उल्लेखित है। 14 সাধারণ দেখতে লাগছে এটা। लोका उन सभी এখানে लोका যখন के পুজো হবে उसी তখন के साथ সত্যি हमारी जो ग्रह राशियां প্রাণ জুড়িয়ে যাবে পুরো। वह सब रोटेट বিশ্বের সবথেকে বড় মন্দির। लेजर लाइट के माध्यम से आप सभी को वह शो दिखाया जाएगा। हमारे ठीक सामने हम लोग 3 जो फ्लोर दिख रहा है, একদম ফ্রন্ট সাইডটা মন্দিরের পিলারগুলো অসাধারণ কাজ করেছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বিভিন্ন দেশ থেকেও নিয়ে এসছে সব। এখানে একসাথে 40,000 ভক্ত থাকতে পারবে একসাথে। তবে কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। এই একদম উপরের ডোমটার ওপরটা সাধারণ দেখতে লাগছে চারদিকটা। এগুলো সাজানো হয়ে গেছে, ঢাকা দেয়া আছে, যখন উদ্বোধন হবে তখন সব ওপেন করে দেবে। এটা একদম ফ্রন্ট সাইড। যে প্রভুপাদর সমাধি মন্দির, ওইটা আমরা একটু আগে গেছিলাম। ये जो पूरा मंदिर देख रहे हैं, इस पूरे मंदिर का एस्टीमेट कॉस्ट जो है, जो इस पूरे मंदिर का लागत है, वह 1000 करोड़ रुपए, 1000 करोड़ रुपीस का इसका कॉस्ट है। आप सभी भक्तों ने ये जो 50 रुपीस डोनेशन कूपन कलेक्ट किया है, वह आपकी तरफ से एक छोटा सा योगदान है इस मंदिर के निर्माण कार्य के लिए। हम मंदिर परिषद की तरफ से आप सभी भक्तों के बहुत आभारी हैं। কাজটাই দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা কীরকম হবে। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এবার যে পথ দিয়ে এসেছিলাম। অসাধারণ, গায়ে কাটা দেওয়ার মতন পরিবেশ চারদিকে। পৃথিবীর সব থেকে বড় মন্দির। বেরিয়ে এসছি আমরা চন্দ্রদেবের মন্দির থেকে। মা, কেমন লাগলো ভেতরটা? দারুণ সুন্দর, দারুণ। পৃথিবীর সব থেকে বড় মন্দির, প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট বলছিল। আমরা এই কিছু সামান্য অনুদান দিয়ে নিজেদেরও মানে লাকি ফিল করছি যে আমরা কিছু অনুদান দিতে পেরেছি। অন্টু, কেমন লাগলো ভেতরটা? হ্যাঁ, কত বড় বলতো, তাই না? ওরা হয়ে গেছে, চলে যাচ্ছি আমাদের মহাপ্রসাদ খেতে। আমাদের ভামসি ভবনেই টোকেন কাটা ছিল, টোকেনগুলো দেখাচ্ছে, সেখানেই এখন খাওয়া দাওয়া করবো। চল, এখন আমরা চলে এসেছি মহাপ্রসাদ খেতে এই মাসপি ভবনেই। সকালে টোকেন কাটা ছিল, টোকেনটা দেখাচ্ছি আপনাদের। এই টোকেনগুলো হচ্ছে সবাই লাইন দিয়ে
আর এটাই আমাদের রুম, এটা আমাদের রুম। এই পুরো খাওয়ার এরিয়া খুব বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সবাই বসে পড়েছি, হ্যাঁ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ভোগের অপেক্ষায় রয়েছে। হন্ডু খিদে পেয়েছে? আচ্ছা, মহাপ্রসাদ একদম চেটে পুটে খাওয়া হবে। শালপাতা দিয়ে যাচ্ছে, অনেকদিন বাদে এই শালপাতা পেলাম খাওয়ার জন্য। আস্তে আস্তে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। প্রথমে এসেছিলাম যখন ফাঁকা ছিল, এখন প্রায় ভর্তি হয়ে যাচ্ছে। ভোগ দেওয়া শুরু হচ্ছে। হ্যাঁ দেওয়া স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে দিয়ে গেল, এখন সব এরকম গাড়ি করে করে কন্টেনার করে নিয়ে আসছে খাবার। সব চলে আসছে এক এক করে। আলুর বড়া সব লাইন দিয়ে পরপর প্রসাদ আছে। আলুর তরকারি, এই আমাদের মহাপ্রসাদ খাওয়া হয়ে গেল। কেমন খেলে? ভালো খেয়েছি, মহাপ্রভু প্রসাদ ভোগ দিয়েছে, তরকারিগুলো খুব সুন্দর। সকালবেলা টোকেন কেটে আমরা এসে, ভালো দিয়েছে। হ্যাঁ, আর একদম আমাদের বংশী ভবনের নিচেই আমরা খেয়ে নিলাম। প্রচুর লোক, প্রায় ভর্তি হয়ে গেছে। লাস্টে আর তুলতে পারিনি, কিন্তু এখন পুরো ভর্তি হয়ে গেছে। আজকে শনিবার বলে গাড়ির চাপটাও বেশি, পার্কিংও প্রায় ভর্তি হয়ে গেছে। এটাও দেখেছি, আজকেও দেখছি এখানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের 2-3টে বাস সবসময় দাঁড়িয়ে আছে। ধর্মতলা থেকে আসে, এখানে টাইমিং দেখাচ্ছিল এখান থেকে ছাড়ে সকাল 8টায়, 8টা সাড়ে 8টা নাগাদ, মানে 2টো বাস। আর ধর্মতলা থেকেও মনে হয় সকাল 8টা সাড়ে 8টায় ছাড়ে, এই বেলা 1টা নাগাদ এসে পৌঁছায়। একটা বিকেলবেলা বেরিয়ে যাবে আর একটা কাল সকালবেলা বেরোবে। বেরিয়ে পড়েছে আমরা গোশালার পথে। তো ওই বংশী ভবনের সামনে থেকে 15 টাকা করে নিচ্ছে টোটো, টোটো করে যাচ্ছে। এখনো আরতি আরম্ভ হয়েছে। ওই সেই সামনে মারা একটা টোটোতে যাচ্ছে আর আমরা এই টোটোতে যাচ্ছি। এসব এদিকে নতুন রুম তৈরি হচ্ছে, ওইখানে রুম অলরেডি রয়েছে, আরও কিছু নতুন তৈরি হচ্ছে। প্রভুপাল ভিলেজ, এই সেই গরুর গাড়ি যাচ্ছে সামনে। বাহ, এই ভিলেজটা সুন্দর তো, এখানে কটেজ টাইপের রুম। এই যে সব ভিলেজটা সুন্দর। হ্যাঁ, প্রভুপাল ভিলেজ। এটা নিত্যানন্দ কুটির। এই যে ভিলেজের একটা কটেজ আরো তৈরি হচ্ছে। আর এটা ভালো তো বেশ। সেই গরুর গাড়ি। এখন চলে এসেছি আমরা গোশালায়। সব বিভিন্ন জিনিসপত্র কেনার এরকম কাউন্টার রয়েছে, ঘি, দুধ। এটা দিয়ে আমরা উপরে যাব। আমি চলে এসেছি গোশালায়, প্রচুর গরু।
তখন গরুর গাড়িতে এরকমই একটা গরু ছিল, গোমাতা ছিল। প্রচুর গরু, প্রচুর গরু। এইটা যেন সেই শিবের সঙ্গে সেই হ্যাঁ, 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 photo দেয়। পুরো মুখটা দেখ। হ্যাঁ, নন্দী দেখতে যারা মুখটা ঘোরা পুরো একদম দেখ। দাঁড়া দাঁড়া মুখটা ঘোরা। ওই দেখ। পুরো নন্দীর মতো। একদম নন্দী। ওই তো। সবাই আদর খাওয়ার জন্য খুবই মানে আর একজন চলে আসছে, একজনকে আদর করলে আর একজন মুখ নিয়ে চলে আসছে। আর এনাকে পুরো নন্দীর মতন দেখতে একদম। টাটা টাটা। গোশালায় প্রচুর গরু, চারিদিকে ছেড়ে আছে, এরকম খাবার পাওয়া যাচ্ছে গোমাতা সেবা করার জন্য। হ্যাঁ, যাও যাও, আমরা নিয়ে নিয়েছি একটা করে। একজনকে দে, একজনকে। ছোট্ট নন্দীটাকে আমরা দেবো। দাঁড়া, নিয়ে আসবো, নিয়ে আসবো। নন্দী দেখ, নন্দী দেখ। দুগ্ধজাত জিনিসের কাউন্টার, এই গোশালা থেকেই যা যা তৈরি হয় সবকিছুই এখানে রয়েছে। ক্ষীর পাওয়া যাচ্ছে, দই রয়েছে। চিনি নিলাম 35 টাকা করে পড়লো একটা লস্যি, এখান থেকেই নিলাম। সেই গরুর গাড়ি উঠে পড়েছি আমরা এখন গরুর গাড়িতে। পাশে আর একটা এসছে আর আমাদের গরুর গাড়ি ছেড়ে দিল। বেরিয়ে গেলাম আমরা গোশালা থেকে। ঘন্টু কেমন লাগছে? তুই এখানে এদিকে বসবি? উঠে পড়েছি আমরা গরুর গাড়িতে। কেমন লাগছে গরুর গাড়ি চড়ে? অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই তো? একটু ভয় আছে, একটু ভয়। আর এই ঘন্টুর জন্যই আমরা গরুর গাড়িতে। ঘন্টু সারাদিন মায়না গরুর গাড়ি চড়বো, গরুর গাড়ি চড়বো। এখান থেকে মন্দির অবধি 10 টাকা করে নিচ্ছে পার হেড। পার হেড 10 টাকা করে ভাড়া। দেখি এই যে ভাড়ার টোকেন দিয়ে দিল আমাদের 10 টাকা করে, 50 টাকার একটা, 10 টাকার একটা। এই ভিলেজটাও খুব সুন্দর, প্রভুপাদ ভিলেজ নাম দিয়েছে। একটা কটেজ টাইপের হচ্ছে আমাদের গরুর গাড়ি এখন এগিয়ে চলেছে। ছোটু জন্যই চড়া হবে। নেমে পড়লাম আমরা গরুর গাড়ি থেকে।
চলে যাচ্ছে আমাদের গরুর গাড়ি। এখন উঠে পড়েছি টোটোতে, যাচ্ছি ফেরিঘাটের দিকে। সবাই তিলক কেটে নিয়েছে মাথায়, গেটের সামনে থেকে বেরিয়ে পড়ছি ঘাটের উদ্দেশ্যে। সবাই পিছনে উঠে গেছে, কাকা কাকিমা বেরিয়ে গেছে সামনে। তোর জন্য গরুর গাড়ি চড়া হলো, তোর কেমন লাগলো বল? ভালো, হেবি সুন্দর না? গরু আস্তে আস্তে নিয়ে চলে এলো, তাই না? আর গোশালায় গিয়েও খুব ভালো লাগলো। এই পুরো মার্কেটের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে। দোকান চারিদিকে। আমরা প্রায় ফেরিঘাটের কাছে, টোটো করে নেমে গেলাম। এই সামনেই রাস্তা দিয়ে যেতে হবে। চারিদিকে প্রচুর মঠ, থাকার জায়গাও রয়েছে। চলে এসছি ফুলোর ঘাটে। এসব নৌকা লঞ্চে করে আসছে এখান থেকে, নবদ্বীপ থেকে আসে এইদিকে। এই ওপারটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নবদ্বীপ। প্রচুর ঘাট রয়েছে। ওই ওপারে লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা যাওয়ার আগে ওটা ছেড়ে দেবে ওখান থেকে। এখন ঘাট থেকে ঘুরে আমরা চলে এসেছি এখানে মন্দিরের কাছেই। চারদিকে প্রচুর দোকান, জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়ার, আর বাইরে প্রচুর হোটেলও রয়েছে, থাকার জায়গা। রাত্রিবেলা মন্দিরটা অসাধারণ দেখতে লাগে, অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়, মনে হয় যেন খুব কাছেই রয়েছে, কিন্তু হাঁটা আরম্ভ করলে বেশ খানিকটা। এতটাই বড়, 2027 ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়ে যাবে। এইসব গোপী ড্রেসও কিনতে পাওয়া যাচ্ছে। এখন আমরা ফের চলে এসেছি গোবিন্দাসে রাত্রিবেলার ডিনার করতে। সবাই বসে বসে পড়েছি একটাই টেবিলে। এখন এখানে ডিনারটা কমপ্লিট করে তারপরে বাইরে একটু ঘুরবো, ঘুরে আবার কাল সকালে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখানে খাবারটা খুবই ভালো, যে কটা জায়গায় খেলাম তার মধ্যে এটা বেস্ট, তাই জন্য এখানে ভিড়টাও দারুণ। আর রাত্রি 9:45 বলে, কিন্তু 8:30টার পর আর অর্ডার নেয় না। তো আমরা এখন 8:10 বাজে চলে এসেছি তাড়াতাড়ি। আসুক খাবার, নিয়ে নে মানকে ওটাতে। এই এখান থেকে গোলাপ জামুন নিলাম। কেমন খেতে বন্ধু? হেবি সুন্দর খেতে, গোবিন্দাস থেকে। একটা 10 টাকা করে নিল। এই যে আমি আর ঘন্টু এখন দোল্লা চড়ছি নাকি? হ্যাঁ, দোল্লা চড়ছি। এই রাত্রির বেলা পুরো আমাদের ভবন, হাসমি ভবন, আর আমরা সামনে পার্কে সবাই বসে রয়েছে। আমি রয়েছে, বাবু রয়েছে। এখন আমরা বসে বসে একটু দোল্লা চড়ছি। আজকে আমাদের এখানে শেষ দিন,
আবার আসবো, ফিরে আবার আসবো। একটু হলেও মিক্সড ফিলিংস রয়েছে, অল্প অল্প মনটা খারাপ। দুদিন বেশ ভালোই কাটালাম, দুদিন এখানে ছিলাম, একদম ঘরের মতন ফিলিংস লাগছিল। এখন সকালে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সবাই মশলা ধোসা নিয়ে নিয়েছে, গোলাপ জামুন, গোবিন্দাস। এটাই ঈশ্বরদান ভবন, এখানেই গাড়ি রেখেছিলাম ওই পার্কিংয়ে। এখন গাড়িটা বার করতে যাচ্ছে পার্কিং থেকে। এই রয়েছে আমাদের বাহন, বার করবো যেখান থেকে। বাহন করে আজই যাব বাড়ি। আমরা এই রুমকে টাটা জানিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সব ঘর ফাঁকা হয়ে গেছে, একবার ক্রস চেক করে নিচ্ছি। রুমটা বেশ সুন্দর, সবাই মিলে থেকে বেশ ভালোই লাগলো। যাওয়ার আগে আর একবার দর্শন করতে এলাম। এদিকেও আকাশ মোটামুটি ক্লিয়ার, যত ক্লিয়ার থাকে তত ওপরটা একদম চকচক চকচক করে, মাথার ওপরটা। কালকের তুলনায় আজকে একটু ভিড় কম, জানো, আজ রোববার বলে অনেকেই কালকে উইকডে শুরু, এই জন্য বেরিয়ে গেছে। মন্দিরকে টাটা জানিয়ে আজ বেরিয়ে পড়ছি, আবার আসবো কিছুদিনের মধ্যে। হরে কৃষ্ণ। এই রাজনার মতন হামসি ভবনকে টাটা জানিয়ে দিচ্ছি, আবার আসবো। রুমগুলো বেশ সুন্দর। এখন গাড়ি নিয়ে চলে এসেছি, লাগেজও লোড করা হয়ে গেছে, আমার সাথে বাড়ি যাওয়ার আবার।